ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে আজকে ছিল হচ্ছে 14 নম্বর পর্যন্ত করছিলাম সেদিনকার, তাই না? তোমাদের কাছে তো সবার আছে, ফটো করাও এক আছে আর কি। আজকে ইনশাল্লাহ আমাদের এটা শেষ হবে। ঠিক আছে। আচ্ছা, এটা খেয়াল করো তো সবাই, এটা দেখো তো, এটা দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণটা? এবার দেখাচ্ছে সব? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার 15 থেকে শুরু করব। এবার আমরা যে 15 থেকে শুরু করব, মানে এইখান থেকে আমাদের কিন্তু সৃজনশীল আগে যা করেছি ওখান থেকে সৃজনশীল 2-1টা আসবে। ওই যেগুলো দেখাচ্ছিলাম না 6, 7, 8 নাকি, ওইখান থেকে। আর এইখান থেকে 15 থেকে সবগুলো কিন্তু সৃজনশীল আসবে। 15 নম্বর, একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে কিক করা হলো। তাহলে এর মিনিং কীভাবে বলো তো? এরকম না, দেখো তো, এটা ভূমি, এটা কি ভূমি, এই ভূমির সাথেই কিন্তু ভূমির সাথে কত ডিগ্রি কোণে, তাহলে মনে করো আমি সাপোজ এরকম হবে, তাহলে ঠিক আছে, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে, তাহলে থিটা কোণ কত, 30 ডিগ্রি কোণে। তাই বলছেন একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। তাহলে কত বেগে কিক করা হয়েছিল? তাহলে কিক করা হয়েছিল 40, তাহলে ইউ কত তার, 40 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হয়েছিল একটা ফুটবলকে। 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত? তাহলে বলো তো কোন বেগের মান বের করতে হবে? শেষ বেগ। বলেছিলাম কি শুরুর পরে যে কোনো সময় বেগ কোন বেগ হয়? শেষ বেগ। এবার দেখো, যেদিনকার প্রথম ক্লাসটা করছিলাম আমাদেরা, সেই ক্লাসে ছিল যদি এরকম থিটা কোণে, হ্যাঁ কি বললাম, যদি এরকম থিটা কোণে কোনো বস্তু নিক্ষেপ করে তখন তার লব্ধি বেগ বের করতে হয়। বলতে মনে করো এখানে এই বরাবর একটা আছে না, এই বরাবর, আর একই সাথে করেছে না, একটা ফুটবল যখন 30 ডিগ্রি কোণ করছে ভূমির সাথে করে, তখন কিন্তু একসাথে দুইটা জায়গা উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ভূমি ছিল আর একটা উপরে ছিল, ঠিক আছে? তাহলে কিভাবে করব? এই ভূমি বরাবর কি বেগ উৎপন্ন হয়? অনুভূমিক বরাবর বেগ ভি এক্স, আর উল্লম্ব বরাবর বেগ হচ্ছে ভি ওয়াই। ঠিক আছে, এখন তোমাদের আমি আবার একটু বোঝার জন্য এটা করি, ওই ছেলেটা তো আসি নাই, ভি এক্স আর ভি ওয়াই কীভাবে বের করবা, ঠিক আছে? তো আমার আগে সূত্র, সাধারণ সূত্র কি বলতো? ভি ইকুয়াল জানি কি না, এটাও তো হচ্ছে না, ভি ইকুয়াল সাধারণ সূত্র কি ইউ প্লাস এটি, ঠিক আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা দিয়ে তুমি সকল সূত্র তৈরি করতে পারবা। কিভাবে? দেখো, এই ভি রাখলাম, রেখে এইখানে এটা ভি রেখে এক্স দিলাম। এক্স বলতে অনুভূমিক বরাবর, কোন বরাবর? আর উলম্ব কি ওয়াই দ্বারা প্রকাশ করো না, মানে এটা কি বলো এক্স, এটা কি বলো ওয়াই না, এটা হচ্ছে অনুভূমিক বরাবর, এটা হচ্ছে উলম্ব বরাবর, এটা আঁকো নাও তাহলে ভালো হবে। এবার অনুভূমিক বরাবর উৎপন্ন হয় কস থিটা, আর উলম্ব বরাবর উৎপন্ন হয় সাইন থিটা, ঠিক আছে? অনুভূমিক বরাবর কোন কোন? কস, আর উলম্ব বরাবর সাইন থিটা। আর আমরা জানি কি অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত? 0। আর উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ কত? জি ইকুয়াল টু কি মাইনাস জি না? কারণ কি উলম্ব বরাবর কোন দিকে? উপর দিকে না, উপর দিকে অভিকর্ষ ত্বরণ কি মাইনাস জি দাও। এটা মনে থাকলে দেখবো তুমি পারবা। এবার আছে ভি এক্স, তার মানে কত? অনুভূমিক বরাবর বেগ, এই যে ইউ, এই ইউ রাখলাম, ইউ বরাবর কোন কোন উৎপন্ন হয়? এটা কোন বরাবর? অনুভূমিক বরাবর কোন কোন উৎপন্ন হয়? কস থিটা, তাই লিখবো ইউ কস থিটা। অনুভূমিক বরাবর এই ত্বরণটার কত মান? এই যে মানে এখানে লেখা এরকম এ এক্স ইকুয়াল জি ইকুয়াল 0, মানে অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত? 0। তাহলে এই অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত? 0। তাহলে 0-এর সাথে গুণ করলে কি হয়ে গেল? 0 হয়ে যাবে। তাহলে এবার আমরা মান বসাও, কারণ আমাদের কি কি লাগবে? ভি এক্স আর ভি ওয়াই লাগবে। 1 সেকেন্ড পর কি বেগ বের করতে হবে?
শেষ বেগ, তাহলে কয় সেকেন্ড বলেছে এখানে? 2 সেকেন্ড, সরি। তাহলে টি কত? টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে শেষ বেগ নির্ণয় সূত্র হচ্ছে শেষ বেগ ভি ইকুয়াল, মনে আছে সূত্রটা? এই দিছিলাম, ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। তার মানে যদি কখনো কোনো ফুটবল বা ক্রিকেট কি তার অনুভূমির সাথে কোণ করে কি মারা হয়, তখন বেগ উৎপন্ন হয় কয়টা? 2টা। এখানে ভি এক্স আর এটা কি ভি ওয়াই। তাহলে তার যে কোনো সমারপারের বেগ নির্ণয় সূত্র কি? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি এক্স তো আমরা এভাবে বের করবো। ইউ কত দেওয়া আছে? 40, আর কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে যে মান হবে সেটা আমরা ওখানে বসাবো। এবার আমরা করব হচ্ছে ভি আই। তো আগে ভি আই দেখার আগে সেন্টিমিটার চাকা দিকে ভি আই লিখছে, তবে নাকি উলম্ব বরাবর বেগ। তাহলে আমরা এই সূত্রটা তো মুখস্থ আছে, তাহলে এই সূত্র দিয়ে এই সূত্র তৈরি করা যায়। ইউ, এই যে ইউ রাখলাম। এবার কি বরাবর বেগ? এটা উলম্ব বরাবর বেগ। কোন উৎপন্ন হয়? তাহলে এখানে সে সাইন থিটা দিবে। ঠিক আছে, আচ্ছা। উলম্ব বরাবর এ কত? ত্বরণ মাইনাস জি, তাহলে প্লাস মাইনাস কি হবে? তাহলে মাইনাস এই জি আর এই যে টি ছিল, এই যে টি। কথা বোঝা গেছে? শুধু ওই শখটা মনে রাখলে হবে। এই জন্য তোমাকে বলেছিলাম তুমি ওই ক্লাসটা দেখে নিতে পারো। এই ক্লাসটা এখানে আছে, প্রথমটা একদম গতিবিদ্যা। তাহলে ইউ কত? ইউ দেওয়া আছে 40, আর সাইন থিটা কত? 30 বিয়োগ 9.8 গুণ টি, মানে 2 সেকেন্ড বলছিল। তাহলে আমাদের এখানে কত হয়েছে দেখো? 40 cos 30 কত হয়েছে? 40 cos 30 34.64 মিটার পার সেকেন্ড। আর এটা কত হয়েছে? 40 sin 30 বিয়োগ 19.6, এটা 0.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমাদের জানি কোনো বস্তু যদি থিটা ডিগ্রি কোণে কিক করা হয় বা নিক্ষেপ করা হয় তখন কয়টা বেগ উৎপন্ন হয়? 2টা। এক, এই যে থিটা এখানে অলরেডি ভিএক্স ছিল, অনুভূমিক ছিল। এবার মারার সাথে সাথে কি উৎপন্ন হয়েছে? উলম্ব। তাহলে কয়টা উৎপন্ন হয়েছে? একটা ভিএক্স, একটা ভিওয়াই। তাহলে এই লব্ধি বেগ কি হবে? রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এর শেষ বেগ নির্ণয় করতে হবে। এবার ভিএক্স অলরেডি আমরা পাইছি কত? 34.64 তার স্কোয়ার প্লাস ভিওয়াই পাইছি 0.4 তার স্কোয়ার, আর তার হোল রুট ছিল এখানে। তো কত হয় এবার দেখো? গুড, সম্পূর্ণ রুট অ্যান্সার দিয়ে। আচ্ছা, তাহলে 34.64 মিটার পার সেকেন্ড তার শেষ বেগ। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্নের গ নম্বরে বলবে। আমরা যখন সৃজনশীল করব সকল গ নম্বরে কিন্তু এটা পড়বে। 1 সেকেন্ড পর বেগ বা 2 সেকেন্ড পর বেগ বা 3 সেকেন্ড পর বেগ বের করো। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা করব হচ্ছে 16 নম্বর, যে একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে একইভাবে লেখো তো, ভূমির এটা কি যদি ভূমি হয়, এটা কি যদি এটা যদি ভূমি হয় তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ মানে এরকম দিতে পারি, তাই না? আমরা জানি টোটাল হলে কত হয়? এরকম বড় হলে 90 ডিগ্রি দিতাম না? 30 ডিগ্রি মানে কি আর একটা কমবে এদিকে। তাহলে মানে থিটা কত? তাহলে এই থিটা হচ্ছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, আচ্ছা। একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি, এটা কত নম্বর? 16 না? 16 নম্বর। একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোন দিকে? এই উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি 20 মিটার দূরে। 20 মিটার দূরে বলে কোন দূরত্ব বোঝা বলো তো? না না, নিচে। দূরত্ব কখনো কখনো ওপরে হয় না ওইভাবে। 20 মিটার দূরে মানে এরকম একটা, এইখান থেকে কত মিটার দূরে? এইখানে একটা দূর। আমাকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা কি এক্স না? এক্স কত? 20 মিটার, মানে অনুভূমিক দূরত্ব 20 মিটার
20 মিটার দূরে একটি দালানের ছাদে গিয়ে পড়ে, মানে বুঝিনি, মানে তাহলে এরকম এইটাকে একটা দালান মনে বুঝেছো? দেখো তো এরকম এই লাইনটা ঠিক আছে কিনা, কত 20 মিটার দালান আর এটা তার ছাদ। দেখো তো লেখা এই লাইনটা বুঝেছো কিনা? কিভাবে বলেছি বলো তো, যে এত ডিগ্রি কোণে একটি কি এত ডিগ্রি কোণে কোণ করে একটি বলকে এত ডিগ্রি কোণ করে কি করেছি, নিক্ষেপ করছি। নিক্ষেপ করে 20 মিটার দূরে কি ছিল, এটা দালান ছিল। মানে তুমি যেখান থেকে নিক্ষেপ করেছো বলটা তার কয় মিটার দূরে, সেই 20 মিটার দূরে, মানে এখানে কি ছিল, এটা দালান ছিল। দালান তো অনেক উঁচু আছে তাই না, দালানের ছাদে গিয়ে পড়িস, মানে এইখানে গিয়ে পড়িস তাই না, দালানের ছাদে গিয়ে পড়লে নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের উচ্চতা, নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের উচ্চতা হচ্ছে কত, 5 মিটার। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের উচ্চতা কত, 5 মিটার। এবার জিনিসটা বুঝো, যদি দেখো তো আমরা যদি কোনো বস্তু এটা এখানে একটা আঁকায় দেখাই, কোনো বস্তু ধরো এইখানে উঠেছি তাই না, নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের উচ্চতা কত এরকম বলেছে না, এই জিনিসটা একটু বুঝতে হবে। মনে করো সে বস্তুটা যে এখান থেকে যায় কোথায়, এখানে ছাদ মনে করে এটা ছাদ তাই না, এখানে পড়িস, তার মানে আমরা এবার দাগ দিলাম, আমরা তোমরা কীভাবে করো, আমরা এবার দাগ দাও না, মানে তাহলে বস্তুটা কোথায় পড়েছে, এই উচ্চতায় পড়েছে, বুঝলি নেই, এইখানে নিক্ষেপণ করেছে এখান থেকে কোথায় গিয়ে পড়ছে, এইখানে গিয়ে পড়ছে, এইখান থেকে পড়ছে, মানে নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের 5 মিটার উচ্চতায় পড়ছিল তাই না। প্রশ্নটা কি বলছে, যে নিক্ষেপণের বিন্দু থেকে ছাদের উচ্চতা কত, 5 মিটার। তাহলে ছাদের উচ্চতা 5 মিটার মানে কি বলতো, এইখান থেকে এইখানে পড়েছে, তার মানে সে কোথায় আছে, সেটা এরকম করো না, টেনে এরকম দিয়ে নিয়ে যাও না, মানে এইটা যদি এরকম যায় নিয়ে যাও, মানে এরকম জায়গা আসবে না, তখন এই উচ্চতার কত, এইচ কত, এর ওয়াইটা কত, লম্ব উচ্চতা কত, 5 মিটার না, মানে এই ছাদের উচ্চতা আর নিক্ষেপণ বিন্দুর উচ্চতা একই হওয়ার কথা, কারণ কি নিক্ষেপণ বিন্দু থেকে ছাদে যেই পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত বেগে বলটি ছড়া হয়েছিল, ইউ মানে হার্ট, তাহলে আমার এই ছাদের উচ্চতা কত, ওয়াই ইকুয়াল কত, 5 মিটার। দেখো প্রশ্নটা আবার একটু দেখো, একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 20 মিটার দূরে একটা দালান ছিল, এই যে 20 মিটার দূরে একটা দালান লাগাইছি, থাকার পরে দালানের ছাদে গিয়ে পড়ে, নিক্ষেপণ বিন্দু থেকে ছাদের উচ্চতা, এই নিক্ষেপণ বিন্দু থেকে, দেখো আমি বলতে চাচ্ছি কি নিক্ষেপণ বিন্দু কিন্তু এইখানে ধরতেছি কেন, একই কথা না, মানে এই জিনিসটা কিন্তু টেনে এরকম জিনিসটা দেখালাম, যে নিক্ষেপণ বিন্দু একে টেনে আমি এরকম যে নিয়ে আসা যায় না, মানে আমি তো জানি না এর উচ্চতা কত, তা আমি এইভাবে ডাক দিলাম, মানে এইখান থেকে যাই, একই সিস্টেম একই কথা তো উচ্চতা, মানে একটা কাজ করতে পারি, এখান থেকে এরকম দাগ দিতে পারি না, আমরা দিতে পারি তো। নিক্ষেপণ বিন্দু থেকে যদি বলিস এইখানে পড়েছে বস্তুটা, দাঁড়াও এইখানে পড়েছে মানে কি এরকম টানা যায়, কোনো বস্তু ধরে এইখানে পড়েছে মানে কোন উচ্চতায় পড়েছিস, আমরা কি করতে পারি, এইখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে আসি না, তাহলে বলতে পারি কি সে কোথায় আছে, এইখান থেকে এত উচ্চতা আছে, তাহলে সে বলতে পারি দেখো নিক্ষেপণ থেকে ছাদের উচ্চতা কত। অনেকে বুঝে না যে নিক্ষেপণ থেকে বলতেছে, নিক্ষেপণ থেকে ছাদের উচ্চতা 5 মিটার, তার মানে কোন জায়গায়, এইখান থেকে, এটা তো বলিনি, তো এই যে নিক্ষেপণ বিন্দু এখানে বিন্দু একই কথা না, টেনে দেখো তো, এই যে বললাম নিক্ষেপণ বিন্দু দেখো তো ঠিক আছে কিনা, এই নিক্ষেপণ থেকে ছাদের উচ্চতা কত, 5 মিটার, ঠিক আছে লেখা। আচ্ছা, তাহলে কত উচ্চতা দিয়ে পড়েছে। এবার দেখো আমাদের একটা সূত্র আছে, সেইটা হচ্ছে তোমরা মনে জানো, যদি এক্স এবং ওয়াই দুটোই একসাথে থাকে, একটা সূত্র দিয়েছিলাম, কি আছে দেখো, এক্সও আছে, অনুভূমিক দূরত্ব দেওয়া আছে, উলম্ব দূরত্ব দেওয়া আছে, এটা আমরা একটা সূত্র লিখছিলাম, যদি এক্স এবং ওয়াই থেকে, এক্স এবং ওয়াই এর কম্বাইন মানে এক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমরা জানি ওয়াই ইকুয়াল এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। যদি বলছি যদি এক্স এবং ওয়াই দুটোই থাকে একসাথে, তখন এই সূত্র অ্যাপ্লাই করব আমরা, এই সূত্রটা আমরা দিয়েছিলাম, এক্স এবং ওয়াই এর একত্রে কম্বাইন সূত্র, এটা দুইভাবে, এটা অন্যভাবেও বের করতে তুমি পারো, কোনো সমস্যা নেই।
আগে ওই যে যেভাবে প্রমাণ করেছিলাম, আগে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি, ওখান থেকে টি বের করতে হবে, বের করার পরে ওয়াই এর মানে বসাতে হবে। কিন্তু অতটা ঝামেলা করবো কেন, আমি একসাথে যে যদি এক্স এবং ওয়াই দুটোই থাকে তাহলে এটা এক কম্বাইন সূত্রটা লিখেছো সবাই? শুধু তো মুখস্থ করাই লাগবে তোমার। ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার। তোমার বের করতে হবে কি বলো তো, এখান থেকে ইউ এর মান, মানে ইউ স্কোয়ার তো বের করো, ইউ এর মান বের করবো, তাহলে বের করো। তোমরা যদি বলো ক্যালকুলেশন করবা তাহলে ক্যালকুলেশন করবা, আর যদি বলো না আমি মান বসে করবো, মান বসে করবা। মান বসে করবো নাকি ক্যালকুলেশন করে করবা? তাহলে করো। ওয়াই কত দেওয়া আছে? 5 ইকুয়াল এক্স কত দেওয়া আছে? এক্স আছে 20, ট্যান কত 30 বিয়োগ হাফ গুণ 9.8 গুণ কত 20 এর স্কোয়ার বাই ইউ এর স্কোয়ার গুণ কস 30 এর স্কোয়ার। কস ক্ষেত্রে আর কস থিটার স্কোয়ার একই কথা না, জানো তো সবাই? সেই তাই লিখছি। এবারে করো, ক্যালকুলেশন করো তোমরা, এটা তো আর কিছু না। পারতেছো না? করো 5, এবার এটা করো 11.55 দাও, দিয়ে এটা এর সাথে গুণ, তাই না? তাহলে 4.9 গুণ 400 ভাগ এটা ভাগ না, সাথে ভাগ কত পয়েন্ট, ওটা তো পরে থাক, ইউজ থাক, ভাগ কত 0.75 লেখো, কত 3 লেখো বিয়োগ কত ধাইছি লেখো এই, আর ইউজ করতে ছিল নিচে, তাহলে লেখো সেই ইউজ কর। আচ্ছা, এবার কি করতে পারি হচ্ছে এটা ওই বেশি নিয়ে যেতে পারি, যেহেতু প্লাস বেশি গেলে মাইনাস হবে, তাহলে 5 আগে তো লিখো 5 বিয়োগ কত ওই যে 11.55 ইকুয়াল কত মাইনাস যা ছিল তাই, বুঝছো? পারিস তো সবাই? হ্যাঁ, মাইনাস ওটা করো, মাইনাস ওটা লেখো, আবার ওই বেশি না, আবার না, যেহেতু হচ্ছে ইউ মান না, তাহলে হচ্ছে আবার এটা লেখো বিয়োগ, হ্যাঁ এত ইউ স্কোয়ার, আর ইউ স্কোয়ার এ বেশি নিয়ে গেলে এইটা এ বেশি আসি চলে যাস, মানে এটা কি, এটা বেশি কি বলো তো ভাগ, এ বেশি গেলে কি হয় গুণ, এটা কি আছে গুণ, বেশি গেলে কি হয় ভাগ হয়ে যাবে, আগে তো মাইনাস মাইনাস বাদ যায়, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কি লিখবা, ইউ স্কোয়ার ইকুয়াল টু ওইটা লেখো, হ্যাঁ ইউ স্কোয়ার ইকুয়াল টু 29 ওই যা 29 কত ওইটা, হ্যাঁ বাই কত হ্যাঁ, এবারে ইউ করতে গেলে রুট হবে। হয়েছে তো নাকি সবাই, নাকি দেখাতে হবে? হচ্ছে না? কত হয়েছে দেখো তো, এখানে বেগ হয়েছে কারো কত দেখো তো, কত ও তো ঠিক 19.9 মানে 20 লেখা যাচ্ছে না, ঠিক আছে হয়েছে, হয়েছে তোমাদের, এর তো হয়েছে, ঠিক আছে। ওই বাদরের হয়নি দেখো,
তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে কিনা দেখো তো। সতেরো নম্বর পারবা? দেখো পারবা? হয়েছে? ঠিক পারবা তো বাবা নাকি? আচ্ছা তাহলে 17 নম্বরটা দেখো। ঠিক আছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠে থেকে, তাহলে অনুভূমিকের সাথে আগের মতো এই অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? থিটা হচ্ছে কত ডিগ্রি কোণে? 30। তাহলে 30 ডিগ্রি কোণে করে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। ভূপৃষ্ঠ বা ভূমি একই কথা না? কত থেকে? 40 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কি বেগ ওটা? আদি বেগে। তাহলে ইউ কত বেগে ছুটছিল? 40 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরে অবস্থিত। তার মানে কি এখান থেকে কত মিটার দূরে? এইখান থেকে আমি নিক্ষেপ করেছিলাম একটা বল, এখান থেকে কত মিটার দূরে? 30 মিটার দূরে। তাহলে এটুকু মনে করলাম কি এক্স, এক্স না এটা? এক্স কত? এই 30 মিটার দূরে অবশ্যই দেয়ালকে কত উচ্চতা আঘাত করবে এর উচ্চতাটাই দেওয়া নেই। তাহলে এরকম একটা দেওয়াল, এরকমের দেওয়াল হবে, তাই না? দেখো এরকম হচ্ছে কেন দেখো তো। কত বেগে নিক্ষেপ করেছিলাম? 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলাম। আর কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। এবার বলেছি কি ওইটা একটা দেওয়াল আঘাত করেছে। কত মিটার দূরত্বে দেওয়ালটা ছিল? 30 মিটার। কিন্তু এই 30 মিটার দূরে মনে দেওয়াল আছে, কিন্তু দেওয়ালের কোন উচ্চতা আঘাত করে এটা কি আমরা জানি? এটা আমাদের জানতে হবে। তাহলে কি বের করতে হবে? এটা কি উচ্চতা বের করতে হবে? এটা উলম্ব উচ্চতা না? এলে অনুভূমিক দূরত্বটা কি উলম্ব উচ্চতা না? এলে ওয়াই ইকুয়াল কি হট, ওয়াই জানি না। দেখো এক্স আছে, ওয়াই আছে, মানে এক্স এবং ওয়াই দুটোই তো আছে, মানে এটা আছে মানে বের করতে হবে। তার মানে আছে, বের করতে হবে মানে আছে তো। তাহলে এক্স এবং ওয়াই তাহলে কোন সূত্র? যে সূত্রটা কেবল করলাম এটা দিয়ে আমরা করতে হবে। ঠিক আছে, তার মানে কত উচ্চতা আঘাত করবে যদি এক্স এবং ওয়াই দুটো থাকে, তাহলে এটা আছে না? দুটোই আছে না? তাহলে আমাদের বের করতে হবে। আমরা জানি ওয়াই ইকুয়াল এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এক্স কত? 30 ট্যান 30 বিয়োগ হাফ গুণ 9.8 গুণ 30-এর স্কোয়ার বাই 40-এর স্কোয়ার গুণ কস 30-এর স্কোয়ার। এখন দেখো 30 ট্যান 30 কত হয়েছে? 0.57 বিয়োগ এই 2 গুণ এটা হলে কত হয়? 4.9 গুণ 3 3 9 আর হলো 2 0। হ্যাঁ কত হয়েছে তাহলে? 17.32। আচ্ছা এবার আছে 40 সারি সারি 16, 1600 গুণ কত? cos 30-এর স্কোয়ার। তাহলে কত হবে? cos 30 দাও দিয়ে স্কোয়ার দাও, 0.75। ঠিক আছে, এবার আছে 17.32 বিয়োগ আগে এটা করো 4.9 গুণ 900, 4.9 গুণ 900 ভাগ ব্র্যাকেট 1600 গুণ 0.75 3.675 মানে 17.32 বিয়োগ অ্যান্সার দাও। 32 বিয়োগ অ্যান্সার কত? 13.675 মিটার, 645 মিটার। তার মানে কি যদি যদি এক্স মিটার দূরত্বে দেওয়াল থাকে তাহলে ওই বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সে কত উচ্চতায় আঘাত করবে?
কথা বুঝিস? কারণ আমি সেই সত্য পূরণ করেছি। কারণ কি, কত বেগ নিছি, এই 40 মিটার% বেগ নিছি এবং কত দূরত্ব নিছি, 30 মিটার দিয়ে করেছি। যদি ওই বেগ এবং ওই ছিটায় যদি করা হয় তাহলে সে এরই বেশি যাবে না। এবার আমাদের কিন্তু এমসিকিউতে পড়বে কি, ওই দেওয়ালকে 15 মিটার একটা দেওয়াল আছে, ওই দেওয়ালকে টপ করতে পারবে কিনা, সেম প্রশ্ন না? পারবে না। যদি বলতো 15 মিটার একটা দেওয়াল আছে, এটা আছে, তারপরে এটা বের করতে হবে, টপ করতে পারবে কিনা, তার মানে কি ওই উলম্ব সুতো বের করতে হবে। উলম্ব সুতো ধরে এতে বের হয়েছে, তাহলে 15 মিটার যদি দেওয়াল ছিল তাহলে টপ করতে পারবে না। সৃজনশীল কিন্তু এরকমই আসবে শুধু। হ্যাঁ, বেশি হলে, যত বেশি হবে তত পারবে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা কত পর্যন্ত গেছি বলো তো? 17। এবার 18টা করবো। 18 নম্বর। 18, একটি ক্রিকেট বলকে 42 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এরকম না, দেখো তো 60 ডিগ্রি কোণে, থিটা কত, 60 ডিগ্রি কোণে, এবং কত বেগে, ইউ কত, 42 মিটার/সেকেন্ড বেগে 60 নিক্ষেপ করা হলো। বলটির সর্বাধিক উচ্চতা ও অনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতা ও অনুভূমিক পাল্লা। এই দেখো তো, কালকে আমরা বলেছিলাম শুধুমাত্র সর্বাধিক উচ্চতা সূত্রটা কি বলতো, u²/2g। দেখাইছিলাম না, u²/2g। এবার বলেছি উপরে থাকলে কোন কোণ হয়, উলম্ব বরাবর কোন কোণ, সাইন, আর অনুভূমিক বরাবর কস। তাহলে সর্বাধিক উচ্চতা কি উপরে না নিচে, তাহলে কি কোণ হবে, সাইন হবে। যেহেতু এখানে স্কয়ার আছে, এখানে এর স্কয়ার দিব। এইভাবে আমি এই ক্লাসটা করাইছিলাম তোমাদের। কথা বোঝা গেছে? 9, 10 এই সূত্র দিয়ে এই অধ্যায় সব সূত্র প্রমাণ করে দিয়েছিলাম আমি। তুমি মনে হয় ক্লাসটা মিস করেছিলে শুধু ওই প্রথমটাই। u² কত, 2g। সর্বাধিক উচ্চতার সূত্র কি, u²/2g। আর যদি কোণ দেওয়া থাকে তাহলে কোণ দিতে হবে, কারণ উপরে থাকে। তাহলে এইটা এবার লেখো। তাহলে ইউ কত, 42, 42 এর স্কয়ার গুণ সাইন 60 এর স্কয়ার গুণ 2 গুণ 9.8। আরেকটা কি, যে ও অনুভূমিক পাল্লা, এই সূত্রটা মুখস্থ করতে হবে তোমাদের তো লিখে দিয়েছিলাম, যারা আসুনি তাদের জন্য বলছি। অনুভূমিক পাল্লা আর, অনুভূমিক পাল্লা আর, এই আর নির্ণয়, অনুভূমিক পাল্লা কিভাবে নির্ণয় করবো আমরা? অনুভূমিক পাল্লা কারোর মনে নেই? গুড। আর ইকুয়াল u² sin 2θ বাই হচ্ছে g। হচ্ছে অনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র। আমাদের কিন্তু সৃজনশীলের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এটা দিয়ে করতে হবে, আর দিয়ে অনুভূমিক পাল্লা বের করতে হবে। তাহলে ইউ কত দিয়েছিল, 42 এর স্কয়ার সাইন 2 গুণ কত, 60 বাই 9.8। তাহলে বলো ওইটার কত হয়েছে, সর্বাধিক উচ্চতা কত হয়েছে তোমাদের? মাত্র 67.5 মিটার। আর অনুভূমিক পাল্লা হয়েছে কত দেখো, 155.88 মিটার। ঠিক আছে, করো, আমি তো আছি, করো, ক্যালকুলেশন করো। হয়েছে সবার? মিলছে দেখো। তাহলে দেখো
একটি বস্তুকে অনুভূমিকের সাথে 55 ডিগ্রি কোণে, এটা তো অনুভূমিকের সাথে নাকি, এই অনুভূমিকের সাথে উলম্ব সাথে মানে এইখানে উত্তান উৎপন্ন না, যেহেতু বলছে অনুভূমিকের সাথে, তাহলে একটি বস্তুকে অনুভূমিকের সাথে 55 ডিগ্রি কোণে, থিটা ইকুয়াল 55 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তাহলে কত বেগে নিক্ষেপ করছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এবার কি কি নির্ণয় করব? সর্বাধিক উচ্চতা আগে, সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল জানি কি আমরা u²/2g লিখলাম আগে। এবার যেহেতু উচ্চতা উপরে তাহলে সাইন হবে, সেখানে সাইন এখানে স্কয়ার ছিল বলে a² থিটা। ঠিক আছে, আচ্ছা মান বসানো লাগবে না তো এখন মনে হচ্ছে আপাতত। না আমি বলছি তোমার নাম করছি এখন এই মানটা অবশ্যই না করলে ভালো, কারণ একটু আগে করছি না, পারবো আমরা। সূত্রটা লিখতে হবে, এখানে লিখলাম। পরেরটা কি দেখো, পরে লিখছি কি যে ও না কয়টা গেল, বলছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। দেখো তো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় সূত্র দিলাম কি u/g, আর উঠে পড়তে সময় লাগে কি 2u/g। সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগে? u/g। সর্বাধিক উচ্চতা কোথায়? উপরে না নিচে? তাহলে কোন কোন? এই যে সাইন হবে। তাহলে কথা বোঝা গেছে? তাহলে ইউ কত? 30 গুণ সাইন 55/9.8। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি বলছে? পরেরটা কত হয়ে গেল? এবার গ নম্বর কি? অনুভূমিক পাল্লা। তো এটাও আমরা করব না, কেবল একটু আগে করছি। অনুভূমিক পাল্লা সূত্র কি? u² সাইন 2θ/g। একটু আগে যে ক্যালকুলেশন করলাম, মানটা বসালাম না, এই জন্য হুবহু ওটা করে দেব, অনুভূমিক পাল্লা। এবার আমরা পরেরটা কি? ভূমিতে মানে কি? ভূমিতে আঘাত করার সময় উঠে এবং পড়তে, উঠে এবং পড়তে। ভূমিতে আঘাত করতে কত সময় লাগে তা বলেছে না? তা কোনো বস্তু উঠছে, ভূমিতে আঘাত করো মানে কি উঠবে, তারপর তো পড়বে, তার মানে কি এইটা যা হবে তার দ্বিগুণ হবে, কারণ আমরা জানি কি উঠতে যত সময় লাগে পড়তে ঠিক একই সময় লাগে। তা এরকম লিখেছিলাম t=2t, t কি লিখেছিলাম 2t, মানে পড়তে যদি t সময় লাগে তাহলে নামতে কত সময় লাগবে? t সময় লাগবে, তাহলে মোট কত সময় লাগবে? 2t সময়। তো অলরেডি এই উত্তর আমরা বের করতে এসে 2 গুণ করলে হয়ে যাবে। অথবা মান বসাতে পারি t, আর t মানে কি u sin θ/g, তাহলে u sin θ/g। বুঝা গেছে? এবার আমাদের 20 নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20 নম্বর আমাদের অনেকটি ইম্পর্টেন্ট আছে না। 20 নম্বর 20 এটা পারবো তো সবাই? না এটাতে দেখো করা যাবে না, এটা দেখো আমরা একটু খেয়াল রাখো। দেখো 20 নম্বর দেখি, একটি প্রাসের অনুভূমিক পাল্লা লেখো আর কত? ও এটা তো সহজ, 96 মিটার। আর আদিবেগ মানে ইউ না কত? 66 মিটার পার সেকেন্ড। তাই থিটা বের করতে পারবো না? এখানে মেইন ফোকাস কোনটা? আর না? মেইন ফোকাস তো আর, যেটাতে সূত্র শুরু হয় না। আমরা জানি আর ইকুয়াল কি u² সাইন 2θ/g, তাই না? বের করতে হবে কি বলতো? থিটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো u² সাইন 2θ = rg। ঠিক আছে, মানে কি এই গুণ করলাম। ঠিক আছে এটা, আচ্ছা তাহলে বা কি লিখবা? সাইন 2θ = rg/u²। ঠিক আছে, আচ্ছা এবার আমরা লিখব কি যে বা 2θ কি লিখবো? সাইন ইনভার্স, মানে আমরা জানি কি এরকম জানো না,
সাইন থিটা ইকুয়াল টু কত লিখবো? ধরো যদি 1 লেখো তাহলে থিটা ইকুয়াল টু কি লেখো? সাইন ইনভার্স 1 লেখো না? তাই তো, জানো তো এটা? আচ্ছা, তাহলে আমরা দেখি 2 থিটা তো একবারে বাদ দিতে পারবো না, তাহলে কি লিখবো? 2 থিটা ইকুয়াল টু কি? সাইন ইনভার্স কত? আর জি বাই ইউ স্কয়ার। তোমরা যদি না পারো তাহলে আমরা এখানে মান বসাবা, এখানে মান বসাতে আসবা, কিন্তু মান বসাতে সময় বেশি লাগে। এদের যারা ক্যালকুলেশন ভালো পারে তাদের লাস্ট থেকে মান বসালে খুব সুবিধা হয়। ঠিক আছে, এবার এখানে মান বসাও, কত হয়? আগে আর কত? আগে আর করে নাও, তাহলে সাইন ইনভার্স আর কত? আর হচ্ছে 96 গুণ 9.8 বাই ইউ কত? 66 এর স্কোয়ার। তাহলে কত হয় দেখো, করার পরে শিফট সাইন দাও, তার মানে সাইন ইনভার্স হয়ে যাবে। এবার কীভাবে করবো? আগে করো, আগে লেখা হচ্ছে 96 করো, 96 কত গুণ 9.8 ভাগ কত? আগে করে নিছো, 66 স্কয়ার করে নিছো? আচ্ছা, করেছো, কত হয়েছে? এবার কী করবো জানো? এবার থাকবো, সমস্যা কিচ্ছু হয় না। এই শিফট চাপ্পা দিয়ে সাইন ইনভার্স, সাইন যাবো, শিফট চলে সাইন ইনভার্স হয়ে গেল, দেখছো? এবার এটা ব্র্যাকেট দেবা, দিয়ে এই অ্যান্সার আছে না, এই অ্যান্সার দেবা, তাহলে ওইগুলো আর সমস্যা নেই, অ্যান্সার ক্লোজ। কত হয়ে যাবে? তাহলে তাই লেখো। তাহলে আমাদের তো 2 থিটা বের করলে হবে না, আমাদের কত? থিটা বের করতে হবে। তাহলে থিটা করলে কত? 12 কত তোমার? 47 বাই কত? 2। তাহলে তাই হবে কত? 6.24। বুঝছো সবাই? আচ্ছা, এবার এটা আমাদের 21 নম্বরটাই বলছিলাম, আমাদের মনে একটু বেশি ভেরি মানে একটি প্রাসের অনুভূমিক পাল্লা। তাহলে প্রাসের অনুভূমিক পাল্লা কত? আর না, অনুভূমিক পাল্লা আর কত? 75 মিটার, এত মিটার। এবং বিসারণ কাল বলতে কি বলতো? হ্যাঁ 21। ও, আর নিক্ষেপণ বেগ কত? ও, ওইটা দেওয়া আছে তোমাদের, আর এখানে আলাদা দেওয়া আছে। যাই হোক, সমস্যা নেই, ওইটা বলো। কোন অনুভূমিক পাল্লা কত আর কত? 89.53 মিটার। আর বিসারণ কাল বলতে কি বলতে পারবা কেউ? হ্যাঁ, কারণ কি বিসারণ বলতে কি নেমে মানে উঠে নামার আগ পর্যন্ত তার কি বলা হয়? বিসারণ কাল। মানে সে কত সময় ওখানে থেকে গেছে, এই বিসারণ কাল কি টি না? বড়তে টি দিই না আমরা, তাহলে কত সেকেন্ড? 6.3 সেকেন্ড। আর কিছু দেওয়া নেই। এবার বের করতে হবে কি কি দেখো তো, নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ বেগ কত? ইউ হট, আর নিক্ষেপণ কোণ কত? থিটা ইকুয়াল হট। এখানে মেইন ফোকাস কোনটা? মেইন ফোকাস তো দুটোতে মেইন ফোকাস, তাই না? তাহলে আগে আমরা লেখো তো, আগে আমরা লিখলাম যে আর ইকুয়াল কি লিখলাম? ইউ স্কয়ার। সূত্র কি? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত? জি। আমরা জানি এক সমীকরণে সর্বোচ্চ কয়টা মান বের করা যায়? একটা মান বের করা যায়। যেহেতু আর দেওয়া আছে, এখান থেকে তাহলে সব মান কি থাকা লাগবে? এখানে ইউ এবং থিটা দুটো বের করা লাগবে। দেখো তো, ইউ এবং থিটা আছে না এখানে? আছে তো, ইউ আছে, থিটাও আছে। তাহলে তো বের করা যাও, এই সমীকরণ বের করা সম্ভব না। তাহলে আরটা তো লাগবে নিশ্চিত। তাহলে আমি মনে করলাম এইটা, এবার এটা নিয়ে এসো। এবার এটা নিলাম, নিয়ে দেখলাম টি ইকুয়াল কি সূত্র? আমরা জানি কি 2u সাইন থিটা বাই জি। মানে আমরা জানি কি সাধারণ উঠে এবার নামতে লাগে কি 2u বাই জি, আর যুক্ত হয়েছে কি শুধু সাইন, 2u সাইন থিটা বাই জি। দেখ এইখানেও বের করবে কি ইউ আর থিটা। দেখো তো এখানে ইউ আছে, থিটা আছে, তার মানে কি সম্ভব?
তাহলে নিশ্চিত বুঝতে হবে আমাদের এই দুটো সমীকরণ থেকে সমাধান করতে হবে। সমাধান করে কি করতে হবে, যেহেতু একটা বাদ দিতে হবে, মনে আছে না? যেহেতু আমরা এখানে সমীকরণ সমাধান করে যেহেতু দুটো মান একবারে বের করা যায় না, তাহলে 8টা সমীকরণ দিলাম, দিলেও যদি এখান থেকেও বের করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এই সমীকরণ এদের 1 নম্বর সমীকরণ আর এর 2 নম্বর সমীকরণ কি করব, সমাধান করব। সমাধান করে যেভাবে ইউ বা অর্থাৎ থিটা যে কোনোটা বাদ দিতে হবে, এরকম করিস না? তাহলে সমাধান করতেই থাকতে হবে। তাহলে মনে করো বা, বুঝতে পারতেছি এবার কেন আমরা আগে সমাধান দুটো লিখে নিলাম, লিখে বললাম দুটো তো বের করা যাচ্ছে না, দুটোই মানে আছে ইউ এবং কি ইউ। দেখো এখানে ইউ আছে থিটা আছে, ইউ আছে থিটা আছে, তাহলে যে কোনো একটা মান যোগ বা বিয়োগ বা গুণ বা যে কোনো ভাবে যে কোনো একটা বাদ দিতেই হবে আমাদের। তাহলে বা কি লিখতে পারি, বা লিখতে পারি ইউ স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু আর জি, লিখতে পারি পারি। তাহলে বা আর কিছু করা যাচ্ছে না, ইউ স্কয়ার ভাগ করে লাভ হবে না, কেন লাভ হবে না, কারণ ইউর মান তো জানি না, কথা বলতে তাহলে একে আর কিছু করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। তাহলে এবার মান শুধু মান বসাইতে হবে। তাহলে কি লিখবো, অতএব ইউ স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু কি লিখবো, আর কত 89.53 গুণ 9.8, বুঝেছো ভাই? আচ্ছা তাহলে কত হয় দেখো, 877.394 এইটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, একে আমরা কয় নম্বর সমীকরণ দিতে পারি, 1 নম্বর সমীকরণ হইল। এবার কি করব, আমরা কি আগে কিন্তু বুঝতে পেরেছি এই দুটো সমাধান না করে আমরা পারতেছি না, আগেই তো বুঝেছি যে কেন আমরা সমাধান করতেছি, কারণ দুটোই ইউ এবং থিটা আছে আর ইউ এবং থিটা আছে। তাহলে যে কোনো এই দুটো সমাধান করে হয় ইউ বাদ দিতে হবে নতুবা থিটা বাদ দিতে হবে, এই জন্য আগে এটা সমাধান করতেছি। সমাধান মানে কি, যতটুকু সর্বোচ্চ নিম্ন করা যায়, তাই না? তাহলে একে তো আর কোনোভাবেই করা সম্ভব না, কারণ দুটোই মানে কিন্তু অজানা। এবারে আমি একে করব, তাহলে একে কি করা যায়, 2u সাইন থিটা ইকুয়াল টিজি। একে আরও করা যায়, ইউকে মানে 2কেও বেশি নিয়ে যাওয়া যায়। তাহলে কি লেখা যায়, ইউ, তাহলে বা ইউ সাইন থিটা ইকুয়াল কি লেখা যাবে, টিজি বাই 2। তাহলে অতএব ইউ সাইন থিটা ইকুয়াল টি কত দেওয়া ছিল, 6.3 গুণ 9.8 বাই 2। তাহলে কত হয় দেখো তো, 30.87। এবং তো সব বুঝতে পারিস। তাহলে আমরা একে লিখলাম 2 নং সমীকরণ, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিসটা দেখো, তোমরা একটু খেয়াল রাখো যে আমাদের যেভাবে বলছিলাম কাকে বাদ দিতে হবে, ইউ অথবা থিটা, যে কোনোটা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা বের করতে পারবো। দেখো এইখানে ইউ স্কয়ার আছে, এখানে কি আছে, ইউ স্কয়ার সাইন 2 থিটা আছে, আর এখানে ইউ সাইন থিটা আছে, সব কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা নিশ্চিত বুঝলাম আমাদের ভাগ না করলে কাটবে না, কিন্তু যোগ বিয়োগ করলে কাটবে এখানে জীবনও। তাহলে কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। কথা বোঝা গেছে? কি দেখো এখানে ইউ আর এখানেও ইউ আছে না, তাহলে অবশ্যই আমরা ভাগ করলে মানে কাটিয়ে দিতে সম্ভাবনা এরকম ভাবতে পারতেছি। কথা বোঝা গেছে? যোগ কি করা যাচ্ছে কি দেখো, যোগ করলে কি কাটবে জীবনও, যেহেতু গুণ আকারে, তাহলে জীবনও কি করবে না, যোগ করলে কাটবে না, অবশ্যই ভাগ করতে হবে। তাহলে কি করলাম, তাহলে কি করতে পারি, 1 আর 2 রঙকে ভাগ করলাম। তাহলে কি করবো, আমরা লিখবো কি যে এক কি ইউ স্কয়ার সাইন 2 থিটা এলে 1 ভাগ কত 2 ইউ সাইন থিটা ইকুয়াল, তাহলে কত লিখবো, এর কত হয়েছিল 877.394 আর এটা হয়েছে কত 30.87। ঠিক আছে লেখা? আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই। এবার দেখো ইউ কাটলো, একটা ইউ একটা কাটলো, আর দেখো সাইন থিটা আর সাইন 2 থিটা কোনদিন কিন্তু কাটা যায় না। আবার ভাইবো না যে সাইন থিটা
সাইন, কারণ এটা কিন্তু সাইনের সাথেই আছে, তাই না? তাহলে আমার এখানে একটা কি করতে পারি, এই ইউ আর ইউ কাটা যায়, যায় না? এটা থাকে কি বলতো, ইউ সাইন 2θ, আর কিছু কিন্তু থাকে না, এখানে কিছু থাকে, থাকে না, শুধু থাকে কি সাইন থিটা ইকুয়াল কত হয়েছে ভাগ করে, (28.42). এবার দেখো যেহেতু এই ভাগ করেও দেখো কিছু কাটে দেয়, একটা না ইউ কাটেছে, কিন্তু ইউ আর সাইন দুটোই তো আমার অজানা মান। তাহলে এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখো আমরা লিখবো যে সাইন 2θ, সাইন 2θ যখন উচ্চতর গণিত করবা তখন তোমার এই সূত্রই লাগবেই। তোমার সাইন 2 সমান কি, সাইন 2θ সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন 2θ সূত্রটা কি লিখলাম আমরা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এবার আমরা কি করতে পারি, বা কি করতে পারি বলো তো, ইউ তো রাখলাম, ঠিক আছে, আর সাইন 2θ মানে কি লিখতে পারি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2টা আগে দিতে পারি, ইউর আগে যাওয়া যায়, গুণ তো যেকোনো জায়গা যায়, জানো তো এগুলো। তাহলে 2 সাইন থিটা কস থিটা বাই নিচে আছে কি সাইন থিটা, আর কত 28.42। এবার দেখো আমরা এটা কাটতে পারি সাইন থিটা, এবার সাইন থিটা কাটা যায়, ঠিক আছে, কারণ সাইন 2θ আর সাইন থিটা কিন্তু কখনোই কাটা যায় না, তাহলে সাইন থিটা আর সাইন থিটা কাটা যায়। তাহলে থাকলো কি, বা 2u কত কস থিটা ইকুয়াল 28.42। এটা আরো ছোট করা যায়, এই দুইটা পাশে ভাগ করা যায়, অতএব ইউ কস থিটা ইকুয়াল কত, তাহলে এক বলে একটু বুঝবে না, 14/21 হবে না, তাহলে 21। এই আরেকটা সমীকরণ, আর কিছু করা যায় 3 নং হলো। এবার দেখো আমরা বুঝতে পারিছি যে এবার কিন্তু আমরা করতে পারি, ইউ এবার বাদ যাবে যেভাবে, কেন বলো তো, দেখো প্রথম একটা সমীকরণ দেখো কি ছিল, 2 নম্বর সমীকরণে কি ছিল দেখো, শুধুমাত্র একটা ইউ ছিল, দেখো তো, আর এখানে কয়টা ইউ আছে, তাহলে ওইটা থেকে এটা ধরে ভাগ করা, ইউ বাদ যাবে না এবার, তাহলে এবার থিটা বেরিয়ে যাবো আমরা, কথা বুঝতে গেছে, এবং সব বুঝতে পারিস। তাহলে আমরা কি করতে পারি, ওই 2 নং ছিল না এটা, ওই 2 নংকে আবার কি 3 নং ধরে ভাগ করলে ইউ কেটে যাবে, দিলে অবশ্যই আমরা থিটা মান পেয়ে যাবো। তাহলে ইউ কত নম্বরটা ছিল, এটা ছিল হচ্ছে 2, তাই না? তাহলে 2 ভাগ কত 3 করলে আমাদের কি হবে, যে ইউ সাইন থিটা বাই ইউ কত হয়েছে কস থিটা, কস থিটা। ইউ সাইন থিটা কত ছিল দেখো তো, 30.87, তাহলে 30.87, আর এটা হয়েছে 14.21। ইউ বাদ যায় মানে কেটে যায়, আর এটা সাইন আর কি কজ না, সাইন বাই কজ মানে কি ট্যান পড়িস না, এই যে ট্যান থিটা ইকুয়ালটা তোমরা পড়িস হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল কত হয়েছে ভাগ করলে 2.17। তাহলে অতএব এই থিটা ইকুয়ালটা কি ট্যান ইনভার্স 2.17, বুঝা গেছে? এবার আমি আগে মনে আছে থিটা মান বের করার পরে যে কোনো সমীকরণে বসাইলে ইউ মান পাবো, তুমি প্রথম থেকে যে কোনো সমীকরণে বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত হয়েছে 65.25 এত ডিগ্রি। এখানে 25, আরে পাগল ওই কোনো সমস্যা,
ওইটা তো আমরা যেটা করছি সেটাই হবে, ওটা দিয়ে সর্বোচ্চ উচ্চতা করলে 51 মিটারই আসে। মানে বুঝতে পারছো? ওই 28 আর 25 কোনো পার্থক্য নেই। তুমি হয়তো অনেকগুলো মান নেওনি তো, দশমিকের উপর মাত্র কয়েন কত 0.3 কম হয়েছে, ওইটা কোনো সমস্যা নেই। এ পর্যন্ত বুঝেছো তুমি? এবার বেগ বের করো। বেগ মানে কি বলছিলাম, যে কোনো সমীকরণে তুমি বসাতে পারো, যে কোনো সমীকরণ। এখানে তুমি যদি মনে করো এই সমীকরণে বসাবো, এখানে তো এই সমীকরণে বসালেও হবে। 3 নম্বরই বসে। তুমি যা ইচ্ছা যে কোনো সমীকরণে বসাইলে তোমার হবে। চেক করে দেখো তুমি, যেখানে ইউজ মানে যেখানে আছে সেখানে দেখো। আমি যদি আজকে সর্বনিম্ন এইটা পাইছি না, ইউ এটা পাইছি না, ইউ সাইন থিটা কত, ইউ সাইন থিটা ইকুয়াল কত পাইছে দেখো তো, 30.87। দেখো আমি এই সমীকরণ বসাবো তাও হবে। দেখো তাহলে কি লিখবো, ইউ আর সাইন থিটা কত পেয়েছে 65 কত 25 ইকুয়াল টু 30.87। অতএব ইউ ইকুয়াল টু কত দেখো তাহলে 30.87 বাই কত সাইন 65.25 করো। এখানে আসছে ইউ 33.94, মানে 34 দেখা যায়। এমনি অ্যান্সার কত, 33.98, উত্তর কত, আমার ও অ্যান্সার। আর এখানে কত হয়েছে 64, আদি বেগ, ইউ ইউ কত হয়েছে তোমার, 33.94, আর উত্তরে তো কোনো সমস্যা না তো, সেম। তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো। এখন হ্যাঁ কি, এখন তুমি যদি বলো না আমি এই সমীকরণে বসাবো, আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি বসো। তুমি যখন না আমি এই সমীকরণে বসাবো, টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি বসো, কোনো সমস্যা নেই। তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তোমার সুবিধা এবং ইচ্ছা মতো যে কোনো সমীকরণে বসাতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা করে আমরা আজকে শেষ করব, পরে আরেকটা ক্লাস লাগবে। দেখো তো অনেক ক্লাস লাগলো কেন, অন্য বাধ্যগুলো এত বড় না। দুই ক্লাস বা 3 ক্লাস লাগলো, 4 ক্লাস লেগে গেল এটা। আচ্ছা এবার কত গেল, কত করছি এটা, এর 22। যদি 22 করি, দেখো কত কোণে নিক্ষেপ করলে কত, তাহলে আমরা জানি না কিন্তু, তাহলে থিটা কত হট, এই কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের অনুভূমিক পাল্লা, এই অনুভূমিক পাল্লা আর তার সর্বাধিক উচ্চতার সমান হবে। সর্বাধিক উচ্চতা এইচ, তাহলে শর্ত মতে কি বলতো, আর ইকুয়াল এইচ লেখা ঠিক আছে, ঠিক আছে এই লেখাটা। কারণ কত করে নিক্ষেপ করলে অনুভূমিক পাল্লা বলেছে তোমার সর্বাধিক উচ্চতার সমান হবে। তাহলে আমরা ধরলাম অনুভূমিক পাল্লা তো জানে আর সর্বাধিক উচ্চতা যদি এইচ হয়, তাহলে শর্ত মতে কি আর ইকুয়াল এইচ। এবার আরের সূত্র বলো, আর জানি কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ এর সূত্র জানি কি, এই সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, জানো তো সবাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কার মান বের করতে হবে, আমাদের থিটার মান বের করতে হবে। এই লাইনটা বুঝিস, প্রথম লাইনটা। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে বা উভয় পক্ষের থেকে মনে হয় ইউ স্কোয়ার বাদ দেওয়া যায়, জানো তো ইউ স্কোয়ার আছে, আর উভয় পক্ষের থেকে জিও কিন্তু কি বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। তাহলে থাকে কি বলতো সাইন 2 থিটা, এখানে থাকে শুধু সাইন 2 থিটা, আর এখানে থাকে কি বলতো শুধু থাকে সাইন স্কোয়ার থিটা বাই শুধু 2, ঠিক আছে লেখা। আচ্ছা তাহলে বা এখন দেখো এই সাইন 2 থিটা থেকে সাইন স্কোয়ার থিটা কি কখনো বাদ দেওয়া যায়, কাটাকাটি করা যায়, যায় না, কিন্তু জানি। তাহলে অবশ্যই একে সেই সূত্র প্রয়োগ করতে হবে আগের মতন, 2 সাইন থিটার সমান কি 2 সাইন থিটা কস থিটা। তাহলে কি লিখবো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল, এবার দেখো সাইন স্কয়ার থিটা মানে কি এভাবে লেখা, দেখো তো সাইন থিটা বোঝা যায়, মানে সুবিধা হবে। তাহলে তোমার একটু সুবিধা মানে তুমি নিজে বুঝতে পারবে। তাহলে এই সাইন থিটা থেকে এই সাইন থিটা একটা সাইন থিটা বাদ দেওয়া যায়, এগুলো তো বুঝতে পারছো। আচ্ছা
তাহলে কি থাকবে, তাহলে বা এই সাইন থিটার থেকে এই সাইন থিটাটা বাদ হতে থাকে কি বলতো, শুধু থাকে কি 2 cos থিটা, আর এখানে একটা সাইন থিটা অলরেডি আছে না, তাহলে কি লিখবো সাইন থিটা বাই 2। আচ্ছা, এবার আমরা কি করব যে এই 2 এটা কি ভাগ না, এবার আনা যায়, তাহলে কি হলো গুণ হয়ে গেল। তাহলে করো, তাহলে গুণ যদি তাহলে কি লাগবে 4 হলো না, তাহলে 4 cos থিটা ইকুয়াল কি থাকলো sin থিটা। বুঝতে পারতেছো? এবার cos অফিসে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া যায়, তাহলে বা 4 ইকুয়াল কি লাগবো sin থিটা, আর এপাশে ভাগ গুণ অফিসে গেলে কি ভাগ হবে cos থিটা। এবার আমরা জানি 500 ফুল চেঞ্জ করা যায় একবারে, sin থিটা বাই cos থিটা একবার আমরা যায়, তাহলে আমার একবার করি sin থিটা বাই cos থিটা মানে কত tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল কত লিখবো 4, তাহলে থিটা বের করবো না আমরা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4। ঠিক আছে, অত ডিগ্রি দিয়ে দাও, শেষ করাই আজকে যেভাবে, আজকে 3য় দিন চলতেছে। না কেমিস্ট্রি বাদ যাবে না, একটু টাইম নিয়ে অল্প একটু করায় না, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যা করাইছি সবগুলো সৃজনশীল আসবে, এগুলো বাসায় করতে হবে, এগুলো ভালো করে অফ করে দাও তাহলে।